নিম্নচাপের ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে, ফলে একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইঙ্গিত মিলেছে রাজ্যের নানা প্রান্তে। এদিকে উত্তরে পাহাড়ি জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দাপট, অন্যদিকে দক্ষিণে তৈরি হয়েছে বৃষ্টির আফ্রিকা। যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে এই দুর্দান্ত বর্ষণ। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, বিহারে অবস্থানের পর নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের সঙ্গে দুটি অক্ষরেখা যুক্ত রয়েছে। একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে শুরু হয়েছে রাজস্থান পর্যন্ত, অন্য একটি অন্ধ্রপ্রদেশে হয়ে বিহারে এবং নিম্নচাপ অঞ্চলে অতিক্রম করে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অপর একটি অক্ষরেখা উত্তর পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত, যা বিহারের নিম্নচাপের ওপর দিয়ে গেছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে আগ্রা এবং জয়পুর হয়ে মালানি পর্যন্ত ছড়ানো। আবহাওয়া দপ্তরের মতে আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যার প্রভাবে উপকূল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার পর্যন্ত তুলনামূলক স্বস্তি থাকবে। আগামী 2-3 দিন ধরে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে। তবে আগামীকাল পরিস্থিতি বদলে যেতে পারে। ওই দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 40 থেকে 50 দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবারের পর চিত্র প্রায় একই রকম থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতি 50 কিলোমিটার পৌঁছে যেতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গে আগামীকাল থেকে শুরু হবে বৃষ্টির প্রকোপ। মঙ্গলবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলাগুলিতে শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদাহতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলমান ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে বিশেষত দার্জিলিং, কালিম্পং এর ধসের আশঙ্কা দিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো নিচু এলাকাগুলিতে জল জমে প্লাবনত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অনেক নদীর জলস্তর ইতিমধ্যেই বিপদসীমার ওপরে পৌঁছে গেছে। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হলেও নিচু অঞ্চলগুলিতে আরও বেশি করে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জারি করেছেন আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।